মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনাকেও দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই কথাটাই সত্য, এই কথাটাই সত্য, চিরসত্য। দুনিয়ার জীবনের 60 বছরের জীবনের জন্য আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করি, আখিরাতের জীবনের জন্য আমরা কি করেছি এটা একটু চিন্তা করেন। বালিশের মধ্যে আজকে রাতে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন। এ বাবা, যাদের বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে, আপনিও চিন্তা করেন, চিন্তা করে দেখেন এই দুনিয়ার মধ্যে আপনি কত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আর কিভাবে ধোকার জীবনটা পার করে গেছেন। আপনার আসল জীবন ইবাদত বন্দেগী, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার কোনো কিছুই করেন নাই। এ মা, দুনিয়ার সংসার করে আপনার জীবন তো শেষ হয়ে যাইতেছে। একদিনও আল্লাহরে ডাকার আপনি সময় পাইলেন না। দুনিয়ার 60-70 বছরের জীবনে আপনি সব কিছু করার সময় পাইলেন, আর আখিরাতের যে জীবন শুরু আছে শেষ নাই। ওই জীবনের জন্য আপনি কোনো কিছু করেন নাই, তাহলে আর কবে পরিবর্তন হইবেন? আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় আল্লাহ আপনার টান দিয়া নিয়ে যাইতে পারে। আজরাইল আপনার পিছনে আছে। যখন হুকুম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আসবে, আজরাইল আপনাকে খাপ করে ধরে তার কাছে নিয়ে যাবে, কবরের মধ্যে নিয়ে যাবে। সুতরাং প্ল্যান কইরা, প্রোগ্রাম কইরা তারপরে পরিবর্তনের সুযোগ নাই। আজকের এই মাহফিল যদি আপনার জন্য পরিবর্তনের কোনো মেসেজ আসে, পরিবর্তনের জন্য যদি আলেম ওলামাদের ওয়াজ মাহফিলগুলো ভালো লাগে, যদি মনে হয় যে আপনার জীবনটা আসলে ধোকার মধ্যে আছে, আখিরাতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আপনার আখিরাত আর একটা জীবন আছে যদি মনে হয়, আর কাল বিলম্ব করবেন না, আর দুনিয়ার ধোকার মধ্যে পইরা থাকবেন না। আর কিভাবে আপনারা বুঝাইলে আপনি বুঝবেন, আর কিভাবে বললে আপনি বুঝবেন? আলেম ওলামারা ওয়াজ কইরা বুঝাইছে, কোরআন আসছে, হাদিস আসছে, আপনার সামনে আপনার বাবা মারা গেছে, দুনিয়া ছাইরা চলে গেছে, সব কিছু আপনি দেখছেন। বাবা, এখনো যদি আপনি পরিবর্তন না হন, তাহলে আপনি লেখা রাখেন আপনি বদনসিব, আপনার কপালটা বড় খারাপ। আপনার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সুতরাং এখন থেকে, আজকে থেকে আপনার জীবনটারে পরিবর্তন করে নেন। খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আমার মন পাখি রে, বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না। আমার মন পাখি রে, বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না। মইরা গেলে পইরা থাকবে, মইরা গেলে পইরা থাকবে, সঙ্গে কিছুই যাবে না। আমার মন পাখি রে, বুঝাইতে পারলাম না, আমার মন পাখি
আখিরে বুঝাইতে পারলাম না। সবাই আমার কথাটার একটা জবাব দিবেন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার আর কোনো ইবাদত বন্দিগি করার ব্যক্তিগত কোনো সুযোগ আছে? সুযোগ আছে? কবরের মধ্যে যায় দেখতেছে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, জিজ্ঞাসা করতেছে আপনি এখানে কত বছর ধরে কোরআন তেলাওয়াত করেন? আমি 20 বছর ধরে কোরআন তেলাওয়াত করি। এই কথা শোনার পরে ওর আশ্চর্য হয়ে গেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কবরস্থ ব্যক্তিরা বলতেছে, শুনেন, আমি যে 20 বছর ধরে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের ন্যূনতম দাম, ন্যূনতম সওয়াব আল্লাহর কাছে নাই। আর আপনি যে একবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, এটার নেক আল্লাহর কাছে অনেক 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 বেশি। বলেন সুবহানাল্লাহ। কেন? মারা যাওয়ার পরে আমল শেষ, বন্ধ। মারা যাওয়ার পরে কি আমল বন্ধ? মারা যাওয়ার পরে ব্যক্তিগত আমল কি বন্ধ, কিন্তু কিছু কিছু আমল জারি থাকে। নেককার সন্তানেরা যখন তার পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে, সেই দোয়ার যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার কবরের মধ্যে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা ওয়াজ মাহফিল করতেছে, এটার মধ্যে সওয়াব আছে না নাই? এগুলো আপনাদের এলাকার মধ্যে বিশেষ করে মরহুম জয়নাল আবেদিন সাহেবের কবর সহ আরো যত এলাকাবাসীর মধ্যে যত ময় মুরব্বী কবরের মধ্যে পৌঁছে চলে গেছে, তাদের কবরের মধ্যে এর সওয়াব পৌঁছবে কিনা বলেন? আমি আসার পরে অনেকে দোয়া চাইছে, হুজুর আমার বাবা নাই, আমার দাদা নাই, আমাদের ময় মুরব্বী নেই, অনেকে দোয়া চাইছে। আমি বলছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আসলে কি দোয়া করার দরকার আছে? মনে করেন, দেখছেন এই যে একটা ওয়াজ মাহফিল দিচ্ছেন, এর সবে তো প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে যারা শায়িত হয়ে আছে প্রত্যেকের কবরে এটা পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বড় খুশি হয়ে গেছি। এই যে ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা আসছেন, বসছেন, আপনারা খুশি না? খুশি না বেজার? বলেন লাভ না লস? লাভ না লস? কেমন লাভ? রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, আলা ইন্নাদ দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমান ওয়া মুতাআল্লিমা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতগণ ভালো করিয়া শুনিয়া লও, গভীর রজনী হয়ে গেছে, ওয়াজ বেশি করব না, কয়েকটা বেছে বেছে আলোচনা করব, কয়েকটা কথা গুরুত্বপূর্ণভাবে বলবো। নবীজি ডাক দিয়া বলেন, হে আমার উম্মত, ভালো করিয়া শুনিয়া লও, ইন্নাদ দুনিয়া মালউনা, তামাম দুনিয়াটা হইল অভিশপ্ত। অভিশপ্ত অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে, তামাম দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর রহমত থেকে দূরে। ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কোরআন হাদিসের আলোচনা, এগুলো আল্লাহর রহমত থেকে দূরে না, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে আসলাম, বসলাম, এই আসাতে বসাতে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি হইতেছে? রহমত নাজিল হইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসলাম যে, বসলাম যে, লাভ না লস? লাভ না লস? কে কে চান যে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক? একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে হয় কিনা বলেন, বিভিন্ন বৈধভাবে স্বামী স্ত্রী বৈধভাবে বিয়ে শাদী করেও তারপরও সন্তান নিতে চায় না। এখনকার জমানার মানুষ সন্তান এসে গেলেও মেরে ফেলতে চায়,
অন্যায়ভাবে, অবিচারভাবে, কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া এই সমস্ত কাজ করা কবিরা গুনাহ। কথা বলেন। এরকম বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। বিশেষ করে মহিলাদেরকে বলতেছি, আপনারা সাবধান থাকবেন। আপনারা নিজের পর্দা পুশিদা, নিজের ইজ্জত আবরু সব সময় হেফাজত করার চেষ্টা করবেন। সবাই বলুন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আর বাবা, আপনাদেরকে এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার মূল কথাগুলো শুনেন। দুনিয়ার জীবনটা হইল ধোকার জীবন। কিসের জীবন? ধোকার জীবন। কিসের জীবন? ধোকার জীবন। এই জীবন থেকে আমাদের পরিবর্তন করে ভালো জীবন, সফল জীবন, সুন্দর জীবনের মধ্যে আসা দরকার আছে না নাই? সবাই বলেন কবে আসবেন? হুজুর রমজান মাস আসতেছে, ইনশাল্লাহ রমজান মাস আসলে তারপরে শুরু করব। হ্যাঁ হুজুর, আগামী বছর চরমনাই মাহফিলে যাম, গেলে মাহফিল থেকে একবারে পিসাব সাইজা তারপরে আমরা আসবো। হ্যাঁ কি কন? সামনে হজ আছে, হজ করার পরে তারপরে ইনশাল্লাহ ভালো হয়ে যাব। এমন এমন বলেন, এমন এমন কোন গ্যারান্টি আছে কারোর ভিতরে? দুনিয়ার জীবনটা কতটুকু একজন মানুষের? দুনিয়ার জীবন সময় আসেনি আপনাদের, দিতে পারবেন ইনশাল্লাহ। সামান্য সময় কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। ওয়াজ ভালো লাগতেছে না আপনাদের? যাক আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়তো না, দেখছেন? হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ বড় ইন্টারেস্ট। নামাজের কথা কইেন না। কি কইেন না? না, এই কাজ করা যাবে না। এই যে বললাম, দেখেন মানুষের জীবনটা একটা ধোঁকার মধ্যে, একটা গোলক দাধার মধ্যে চলতেছে। যার জীবনটা 50 বছর শেষ, হয়তো সামনের বছর সে দুনিয়া থেকে চলে যাবে, সে এখনো জানে না, সে এখনো পরিবর্তন হইতেছে না। জীবনের বয়স 60 বছর হয়ে গেছে, হয়তো 1 মাস 2 মাস পরে এই বান্দা দুনিয়া থেকে চলে যাবে, সেও এখন জানে না আসলে সে চলে যাইতেছে, সেও এখনো পরিবর্তন হইতেছে না। দুনিয়ার জীবনটা যারা আপনারা বুঝমান আছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা সুন্দর খবর শুনলাম, যে আজকে আমাদের এই ভাই বলতেছে, আমার মা হুজুর 98 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। সবাই বলুন আমিন। 98 বছর হায়াত পাওয়া সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে সম্ভব? এই যে এখানে আমরা এখানে আসছি, ধরেন কতজন? ধরেন 100 জন আমরা এখানে আসছি। এই 100 জন মানুষ যদি সত্যি সত্যি বৃদ্ধ হইতো, পরিপূর্ণ হায়াত পাইতো, 60-70 বছর হইতো, তাহলে আজকের এই মাহফিলের মধ্যে এই আগের যারা 100 বছর মানে 80 বছর হয়েছে, এরকম আরো 50-60 জন মানুষ পাওয়া যেত না? যাইতো না? ওই মানুষ তো বেশি নেই, সবার দাড়িগুলো তো কাঁচা, কয়েকজন সারা, কয়েকজনের দাড়িগুলো পাকা। এর অর্থ হইল আসলে মুরব্বী হওয়ার আগেই মানুষ দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বয়ান শেষ, গুছাইয়া নিয়ে আসছি সবগুলো কথা। এই দুনিয়ার জীবন একজন মুসলমানের জন্য 60 থেকে 70 বছরের জীবন। 15 বছর মানুষ সাবালক হইতে হইতে কিশোর কালে আস্তে আস্তে শেষ হইয়া যায়। আবার শেষের জীবনটা সে দুর্বল হইয়া যায়, ভালো ইবাদত বন্দি করতে পারে না। সুতরাং এই দুনিয়ার জীবনের জন্য মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাম করে, পরিশ্রম করে সুদূর প্রবাসের মধ্যে চলে যায়, হাড় ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র এই দুনিয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে একজন চলে যাওয়ার পরে 10 বছর, 20 বছর, এই যে 39 বছর পরে এই মানুষটা আবার ফিরে আসছে। একদিন রাতের 3টা বাজে আপনি হাঁটতেছেন, আয়শা আপনার দাদায় সালাম দিয়ে গেছে, এমন হয়েছে? হয়েছে? বলেন হয়েছে? তার মানে কি? যে একবার যায় সে আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে আসতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জীবন শুরু আছে, শেষ আছে। আখিরাতের জীবন, যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ? সবাই জোরে বলেন শেষ। আখিরাতের জীবন শুরু আসেনি, বলেন তো আসেনি? আসেনি? হ্যাঁ আছে। কবরে যাইতে হবে আমাদের, এটা কি সত্য নি? সত্য নি? আমরা এটা কেউ বিশ্বাস করতে চাই না। বাপ কিন্তু আপনার সামনে মারা গেছে, আপনার কোলের মধ্যে মারা গেছে, আপনি দেখছেন সরাসরি। আপনার বোন কিন্তু মারা গেছে, আপনি দেখছেন। দেখার পরেও আমরা বিশ্বাস করতে চাই না। বাবা চলে গেছে, মা চলে গেছে, এ বাবা বোন চলে গেছে, আপনার হাতের মধ্যে মারা গেছে, আপনার কোলের মধ্যে মারা গেছে। এই মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনাকেও দুনিয়া থেকে চলে যাইতে হবে।
এই কথাটাই সত্য, এই কথাটাই সত্য, চিরসত্য। দুনিয়ার জীবনের 60 বছরের জীবনের জন্য আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করি, আখিরাতের জীবনের জন্য আমরা কি করেছি এটা একটু চিন্তা করেন। বালিশের মধ্যে আজকে রাতে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন। এ বাবা, যাদের বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে, আপনিও চিন্তা করেন, চিন্তা করে দেখেন এই দুনিয়ার মধ্যে আপনি কত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আর কিভাবে কিভাবে ধোকার জীবনটা পার করে গেছেন। আপনার আসল জীবন ইবাদত বন্দেগী, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার কোনো কিছুই করেন নাই। এ মা, দুনিয়ার সংসার 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 করে করে আপনার জীবন তো শেষ হয়ে যাইতেছে। একদিনও আল্লাহরে ডাকার আপনি সময় পাইলেন না। দুনিয়ার 60-70 বছরের জীবনে আপনি সব কিছু করার সময় পাইলেন, আর আখিরাতের যেই জীবন শুরু আছে শেষ নাই, শেষ নাই, শেষ নাই। ওই জীবনের জন্য আপনি কোনো কিছু করেন নাই, তাহলে আর কবে পরিবর্তন হইবেন? আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় আল্লাহ আপনার টান দিয়া নিয়ে যাইতে পারে। আজরাইল আপনার পিছনে পিছনে আছে, যখন হুকুম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আসবে, আজরাইল আপনাকে খাপ করে ধরে তার কাছে নিয়ে যাবে, কবরের মধ্যে নিয়ে যাবে। সুতরাং প্ল্যান কইরা, প্রোগ্রাম কইরা তারপরে পরিবর্তনের সুযোগ নাই। আজকের এই মাহফিল যদি আপনার জন্য পরিবর্তনের কোনো মেসেজ আসে, পরিবর্তনের জন্য যদি আলেম ওলামাদের ওয়াজ মাহফিলগুলো ভালো লাগে, যদি মনে হয় যে আপনার জীবনটা আসলে ধোকার মধ্যে আছে, আখিরাতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, আপনার আখিরাত আর একটা জীবন আছে, যদি মনে হয়, আর কাল বিলম্ব করবেন না, আর দুনিয়ার ধোকার মধ্যে পইরা থাকবেন না। আর কিভাবে আপনারা বুঝাইলে আপনি বুঝবেন, আর কিভাবে বললে আপনি বুঝবেন? আলেম ওলামারা ওয়াজ কইরা বুঝাইছে, কোরআন আসছে, হাদিস আসছে, আপনার সামনে আপনার বাবা মারা গেছে, দুনিয়া ছাইরা চলে গেছে, সব কিছু আপনি দেখছেন। বাবা, এখনো যদি আপনি পরিবর্তন না হন, তাহলে আপনি লেখা রাখেন আপনি বদনসিব, আপনার কপালটা বড় খারাপ। আপনার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কেউ নাই। সুতরাং এখন থেকে, আজকে থেকে আপনার জীবনটারে পরিবর্তন করে নেন। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর, আজকের পর থেকে ইনশাআল্লাহ আমি আমার জীবনটারে পরিবর্তন করে, আমি ধোঁকার জীবন ছেড়ে দিয়ে আমি আমার জীবনটাকে আখিরাতমুখী করব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, দুনিয়ার ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাতি মানুষ বানায়া দুনিয়া থেকে নাও। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।